রাধে রাধে, জয় গীতা। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? দেখতে পাচ্ছি। আচ্ছা আওয়াজ আসছে। আচ্ছা, ঠিক আছে, সবাই মিউট রাখুন, আমরা আরম্ভ করি। আজকে আমরা গীতার সংজ্ঞাটা শিখব, গীতা কত প্রকারের আছে এগুলো ভালো করে জানবো, বুঝবো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আরম্ভ করছি। তা দেখুন, প্রথমেই কিভাবে গীতা শব্দের উৎপত্তি হলো। ঠিক আছে, এখানে দেখুন আমি আপনাদেরকে একটা নোট দিয়েছি, এখানে কি লেখা, কিভাবে গীতা শব্দের উৎপত্তি। অর্থাৎ আমরা গতদিন জেনেছিলাম যে সঙ্গীতের গীত শব্দ থেকে গীতা শব্দের উৎপত্তি। এখন এই জিনিসটা আমি একটু ভালো করে বোঝার চেষ্টা করব। আমরা তো আসলে গীতা পড়তেছি, ঠিক না? এখন গীতা শব্দটা কোথা থেকে আসলো, এটাকে গীতা কেন বলা হয়, এই জিনিসগুলো আজকে আমরা জানবো। তা দেখুন কিভাবে গীতা শব্দের উৎপত্তি হলো। সঙ্গীতের গীত শব্দ থেকে, এখানে দেখুন, সঙ্গীতের গীত শব্দ থেকে গীতা শব্দের উৎপত্তি হয়েছে। অর্থাৎ আমরা নর্মালি সঙ্গীত বলতে কি বুঝি? সঙ্গীত, সং এবং সাথে গীত, ঠিক আছে? তা দেখুন, সঙ্গীত শব্দের অর্থটা কি আগে সেটা আমরা একটু ভালো করে জানি। সঙ্গীত, আমরা যে গান গাই বা সঙ্গীত, জাতীয় সঙ্গীত বলি না, এই যে সঙ্গীত জিনিসটা আসলে কীভাবে এলো, যখন বাদ্য, নৃত্য এবং গীত, বাদ্য মানে কি, বাজনা অর্থাৎ যন্ত্র, বিভিন্ন রকমের যে মিউজিক, ঠিক আছে, বাদ্য মানে মিউজিক, বাদ্য, নৃত্য, নৃত্য মানে হলো নাচ, বাদ্য, নৃত্য এবং গীত, এই তিনটির সমন্বয়ে যা কিছু পরিবেশন করা হয় সেটাই হলো সঙ্গীত। ঠিক আছে, অর্থাৎ আপনি যখন গানের তালে তালে যখন একটা মিউজিক থাকবে, যখন এবং সাথে সাথে কেউ নৃত্য পরিবেশন করবে, তখন এই সব কিছুকে একসাথে মিলিয়ে বলা হবে সেটাকে সঙ্গীত। বোঝা গেল? অর্থাৎ একটা সঙ্গীতের পূর্ণ সংজ্ঞার মধ্যে লেখা থাকে যে যখন কেউ গান গাবে, গান মানে হলো গীত, গীত শব্দের অর্থ হলো গান, গানের সাথে সাথে যখন একটা বাদ্য থাকবে, বাদ্য মানে হলো মিউজিক, ঠিক আছে, সেটা হারমোনিয়াম হতে পারে, তবলা হতে পারে, গিটার হতে পারে, ওরা যে কোনো ধরনের বাদ্যযন্ত্র থাকবে। অর্থাৎ বাদ্য, নৃত্য এবং গীত, নৃত্য মানে হলো নাচ, যখন গানের তালে তালে নৃত্যও করা হবে, অর্থাৎ বাদ্য, নৃত্য এবং গীত অর্থাৎ গান, গানের সাথে সাথে যখন মিউজিক থাকবে আবার নাচও করা হবে, এই সব কিছুর সম্মিলনে যে জিনিসটা পরিবেশন করা হয় সেটাই হলো মূলত সঙ্গীত। ঠিক আছে, তা এই সঙ্গীতের গীত শব্দ থেকে মূলত গীতা শব্দের উৎপত্তি। অর্থাৎ আমরা যখন গীতা পাঠ করি তখন কিন্তু এরকম নৃত্যের ওইরকম কিন্তু কোনো কি ব্যবস্থা থাকে না, বা ওইভাবে কিন্তু বাদ্যযন্ত্রেরও কিন্তু ওইভাবে কিন্তু ব্যবস্থা, বা গান যখন আমরা গাই এরকম যেরকম মিউজিকের একটা ব্যবস্থা থাকে ওইরকম কিন্তু থাকে না, ঠিক আছে, বা নৃত্যের ব্যবস্থা থাকে না। সেজন্য আমরা এই সংটা যদি বাদ দিয়ে দিই, ঠিক আছে, অর্থাৎ এই এই জিনিসগুলোকে সঙ্গে নিয়ে যখন গীত গাওয়া হয় সেটাই হলো সঙ্গীত। সেজন্য আমরা যদি গীত বাদ দিয়ে দিই, সংটা বাদ দিয়ে দিই, তাহলে কি থাকলো? গীত থাকলো। আর এই গীতের সাথে যখন আকার যুক্ত করা হয় তখন শব্দের উৎপত্তি হয় গীতা। অর্থাৎ গীত শব্দের সাথে যখন আমরা কি আকার যুক্ত করি তখন গীতা শব্দের উৎপত্তি হয়ে থাকে। তা আকার কেন লাগানো হয়? দেখুন, সঙ্গীত অর্থাৎ সবাই মিলে একসাথে যে গান গাওয়া হয়, বা সবাই মিলে একসাথে যখন নৃত্য, বাদ্য সব কিছুকে একসঙ্গে নিয়ে যে গান গাওয়া হয় সেটা হলো সঙ্গীত। আর এই সঙ্গীতের গীত শব্দের অর্থ হলো গান। তা দেখুন, যেহেতু গীত শব্দের অর্থ হলো গান, সেহেতু গীতা শব্দের অর্থও কি? গান। তা এই গীত শব্দটা কীভাবে আসলো, বা গীতা শব্দটা কীভাবে আসলো? গই ধাতুর সাথে কয়তয়ের যে প্রত্যয়টা আছে, অর্থাৎ ত প্রত্যয়, গই ধাতুর সাথে কয়তয় যে যুক্তবর্ণ, এটার যে প্রত্যয়টা আছে, সেই প্রত্যয় যুক্ত হয়ে মূলত গীত শব্দের উৎপত্তি হয়ে থাকে। এবং এই গীত শব্দের যে স্ত্রীবাচক শব্দটি আছে, গীত শব্দের সাথে টাপ স্ত্রী প্রত্যয় যুক্ত হয়ে মূলত গীতা শব্দের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, তা আমরা কি জানলাম? গীত হলো গান, আর গীত শব্দের একটা স্ত্রীবাচক শব্দ হলো গীতা। বুঝা গেল? অর্থাৎ আমাদের শাস্ত্রে কিন্তু গীতাকে কিন্তু মা রূপে সম্বোধন করা হয়েছে। আমাদের মা যেমন আমাদেরকে আমাদের ছোটোবেলা থেকেই আমাদেরকে শাসনের মাধ্যমে বা বিভিন্নভাবে আমাদের কি পথ প্রদর্শন করেন, আমাদের জীবনে একটা ভালো পথের নির্দেশনা দেন যে তুমি এইটা করো, এইটা করবা না, এইভাবে চলাফেরা করো, এই জিনিসটা করো, এই জিনিসটা করবা না। এইভাবে আমাদের মা যেরকম আমাদেরকে একটা সঠিক পথে আমাদেরকে কি
পথ প্রদর্শন করেন, দিক নির্দেশনা দেন, ঠিক একইভাবে আমাদের গীতা মাও আমাদেরকে একটা নির্দিষ্ট, আমাদের ঠিক মায়ের মতো করেই আমাদেরকে আমাদের জীবনটাকে সাজানোর জন্য একটা পথ প্রদর্শন করেন, দিক নির্দেশনা দিয়ে থাকেন। এর জন্য গীতাকে আসলে আমরা মা রূপে সম্বোধন করে থাকি। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন, গীতা শব্দটা এসেছে গই ধাতু থেকে। গীতা শব্দটা এসেছে গই ধাতু থেকে, ঠিক আছে। এবং গই ধাতুর অর্থ হলো গান করা। গই ধাতুর সাথে কয়তয় যে প্রত্যয়টা আছে, এই প্রত্যয় করে গীত শব্দটা এসছে, এবং স্ত্রীলিঙ্গের টাপ টাপ যুক্ত হয়ে গীতা শব্দের উৎপত্তি। এটা হলো ব্যাকরণিক ব্যাখ্যা। গীতা শব্দের যে ব্যাকরণিক ব্যাখ্যা, এইটা হলো সেই ব্যাকরণিক ব্যাখ্যাটা। ঠিক আছে। তাহলে সর্বমোট মূল কথা হলো গীতা মূলত গান শব্দ থেকেই গীতা শব্দের উৎপত্তি হয়েছে। তা দেখুন, আমরা নর্মালি যে গীতাটা পড়ি, ঠিক আছে, আমরা যে গীতাটা পড়ি সেটা হলো শ্রীমদ্ ভগবত গীতা। অর্থাৎ আমরা যে গীতাটা পড়ি সেই গীতার সম্পূর্ণ নাম কিন্তু গীতা নয়, সম্পূর্ণ নাম হলো শ্রীমদ্ ভগবত গীতা। ঠিক আছে। শ্রীমদ্ ভগবত মানে হলো শ্রী ভগবানের। শ্রীমদ্ ভগবত গীতা, গীতা শব্দের অর্থ তো গান। আর শ্রীমদ্ ভগবত মানে কি? শ্রী ভগবত মানে হলো শ্রী ভগবানের। শ্রীমদ্ ভগবত মানে হলো শ্রী ভগবানের, আর গীতা মানে হলো গান। তাহলে শ্রীমদ্ ভগবত গীতা শব্দের অর্থ হলো শ্রী ভগবানের গান, বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কি মুখনিসৃত বাণী। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বিভিন্ন বাণী প্রদান করেছিলেন, জীবনমুখী বাণী, জীবনমুখী উপদেশ প্রদান করেছিলেন, তখন সেই বাণীগুলো ছিল গানের মতো করে শ্লোক আকারে তিনি প্রদান করেছিলেন। এজন্য এটাকে বলা হয় গীতা, অর্থাৎ শ্রী ভগবানের গান। তা দেখুন, এই যে গীতা, এই গীতাকে মূলত, এই যে শ্রীমদ্ ভগবত গীতা, এই শ্রীমদ্ ভগবত গীতাকে মূলত সমস্ত শাস্ত্রের শাস্ত্রিনী বলা হয়েছে, সমস্ত শাস্ত্রের শাস্ত্রিনী বলা হয়ে থাকে। তারপরে গীতাকে সমস্ত উপনিষদের সারবস্তু বলা হয়ে থাকে। ঠিক আছে। গীতার ধ্যানের মধ্যে লেখা আছে, সর্ব উপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভুক্তা দুগ্ধম গীতামৃতং মহৎ। অর্থাৎ দুগ্ধরূপী সেই গীতা অমৃত কি পার্থ বৎস হয়ে সেটা গ্রহণ করছেন। অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা হলো সমস্ত উপনিষদের সারবস্তু। সমস্ত উপনিষদের, অর্থাৎ বেদের একটা সারবস্তু হলো উপনিষদ, আর উপনিষদের সারবস্তু হলো এই শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতাকে আবার ত্রিবেদও বলা হয়ে থাকে। ঠিক আছে। অর্থাৎ তিনটা বেদের সারবস্তু। আমাদের যে বেদ আমরা কয়টা বলি? আমরা বেদ হলো চারটা। তার মধ্যে যে প্রথমে তিনটা বেদ এসেছিল। সর্বপ্রথম ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। ঠিক আছে। ঋগ, সাম, যজু, এই তিনটা বেদ সর্বপ্রথম এসেছিল। এই তিনটা বেদ ছিল সর্বপ্রথম তিনটা প্রধান বেদ। তারপরে ঋগ্বেদ থেকে অথর্ব বেদটা এসছে। ঋগ, সাম, যজুর, অথর্ব, 4 নম্বর বেদ হলো অথর্ব। অর্থাৎ পরবর্তীতে এই ঋগ্বেদ থেকে অথর্ব বেদটা এসছে, তাহলে 4টা বেদ। আর পরবর্তীতে এই তিনটা, প্রথম যে তিনটা বেদ ঋগ, সাম, যজু, এই তিনটা বেদকে, এই তিনটা বেদের সারসংক্ষেপ নিয়ে যে বেদ এসেছে সেটা হলো শ্রীমদ্ ভগবত গীতা, বা এই গীতাকে পঞ্চম বেদও বলা হয়ে থাকে। ঠিক আছে। তা আমি কী বললাম, যে আমরা সর্বপ্রথম তিনটা বেদ আমরা পেয়েছিলাম, ঋগ, সাম, যজু। তারপরে এই ঋগ্বেদ থেকে অথর্ব বেদ এসছে। তারপর কলিযুগে পরবর্তীতে ঋগ, সাম, যজু, এই যে প্রধান তিনটা বেদ ছিল, এই তিনটা বেদের সারসংক্ষেপ নিয়ে যে বেদ এসছে সেটাকে বলা হয় পঞ্চম বেদ, তথা শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবত গীতাকে বেদত্রয়ী বলা হয়ে থাকে। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা যখন এই যে গীতার 18টা নাম আছে না, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিদানন্দা, বেদত্রয়ী, এই যে বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ, জ্ঞানমঞ্জরি। এই যে বেদত্রয়ী কেন বলা হয় গীতাকে? কারণ গীতা হলো তিনটা বেদের সার সংক্ষেপ। ঠিক আছে। সারবস্তু হলো এই গীতা। সেজন্য গীতাকে ত্রিবেদও বলা হয়ে থাকে, বা পঞ্চম বেদ বলা হয়ে থাকে, বা বেদত্রয়ী বলা হয়ে থাকে, বা বেদের সারবস্তুও বলা হয়ে থাকে। ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা নোট করে রাখবেন। অর্থাৎ গীতার যে জ্ঞানটা, গীতার জ্ঞান চর্চা করার মাধ্যমে আসলে আমরা বেদের জ্ঞানটাই আসলে আমরা চর্চা করতেছি। তবে বেদের মধ্যে যে মানে একদম ডিটেইলসলি লেখা থাকে, বেদের যে জ্ঞানটা এটা ডিটেইলসলি থাকে, ডিটেইলস অনেক বর্ণনামূলক। কিন্তু এই কলিযুগের মানুষের আসলে এত তো ধৈর্য থাকে না। সেজন্য পরমেশ্বর ভগবান নিজেই কী করলেন, এই বেদটাকেই, সম্পূর্ণ বেদটাকেই উনি কী করলেন, আমাদের জন্য মাত্র 700 শ্লোকে একদম সংক্ষিপ্ত করে নিয়ে আসলেন। ঠিক আছে। আর এটাকে বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা। এবার আমরা যাই গীতার এই সংজ্ঞাতে।
আপনারা কি বুঝতে পেরেছেন কি না? একটা একটু জিজ্ঞেস করে ফেলি, সবাই বুঝতে পেরেছেন কি? এতক্ষণ যতটুকু বুঝিয়েছি, সবাই বুঝতে পেরেছেন? রাধে রাধে। সবাই কি বুঝতে পেরেছেন এতটুকু? বুঝতে পেরেছি দাদা। আচ্ছা, ঠিক আছে। বলছি ত্রিবেদ গীতা বলা হয় কেন, ওটা যদি একবার বোঝাতেন খুব ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আবার বলছি। ঠিক আছে, আবার বলছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে গীতাকে বলা হয় বেদেরও সারবস্তু, ঠিক আছে? এখন বেদ বলতে গীতাকে ত্রিবেদ বা বেদত্রয়ী বলা হয়ে থাকে। তা বেদত্রয়ী বলতে বেদ তো আমরা জানি 4টা বেদ, সর্বমোট কয়টা বেদ? 4টা, ঋগ, সাম, যজু এবং অথর্ব, ঠিক না? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তার সর্বপ্রথম বেদ এসেছিল মূলত 3টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, ঠিক আছে? তা এই 3টা বেদ থেকে পরবর্তীতে এই যে ঋগ্বেদ থেকে পরবর্তীতে মূলত অথর্ববেদটা আসে। তাহলে আমরা মেইনলি আসলে বেদ বলতে আসলে 3টা বেদকে আসলে বুঝি, কারণ অথর্ববেদ তো ঋগ্বেদেরই একটা অংশ। ঋগ্বেদ থেকে আসলে অথর্ববেদটা এসছে। তা এই যে প্রধান যে 3টা বেদ, ঋগ, সাম, যজু, এই 3টা বেদের আবার সারসংক্ষেপ নিয়ে কলিযুগে একটা বেদ এসছে। সেই বেদের নাম হলো পঞ্চম বেদ বা বেদত্রয়ী বা ত্রিবেদ বা শ্রীমদ্ ভগবত গীতা। এই শ্রীমদ্ ভগবত গীতাকে পঞ্চম বেদও বলা হয়ে থাকে বা ত্রিবেদ বলা হয়ে থাকে বা বেদত্রয়ী বলা হয়ে থাকে। কেন বেদত্রয়ী বলা হয়? ত্রয়ী শব্দের অর্থ হলো 3, অর্থাৎ ঋগ, সাম, যজু এই 3টা বেদের সার সংক্ষেপ নিয়ে এই গীতার মধ্যে, এই 3টা বেদের যে জ্ঞান আছে, এই 3টা বেদের জ্ঞানের সার সংক্ষেপটা মূলত এই গীতার মধ্যে আমরা কি চর্চা করলে সেই জ্ঞানটা অর্জন করতে পারি, অর্থাৎ সার বস্তুটা আমরা অর্জন করতে পারি। সেজন্য এই গীতাকে ত্রিবেদ বলা হয়ে থাকে, ঠিক আছে? এটা কিন্তু অনেক জানার একটা বিষয়, এগুলো কিন্তু সবাই জানে না। আসলে আমরা গীতা চর্চা করার মাধ্যমে আসলে আমরা বেদেরই আসলে বেদের জ্ঞানটাকে আসলে আমরা চর্চা করছি। সাম শব্দের অর্থ হলো গান। সামবেদের মধ্যে আসলে গানের মতো করে আসলে মন্ত্রগুলা কি এখানে প্র্যাকটিস করা হয়ে থাকে, ঠিক আছে? তা এই যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এই যে সাম থেকে এই যে গীতার মধ্যেও কিন্তু আমরা কি গানের মতো করে প্র্যাকটিস করি গীতার শ্লোকগুলা। সেজন্য গীতার মধ্যে কি সামবেদের জ্ঞানগুলো আছে। তাই এগুলো আসলে আরও ডিটেলসলি এগুলো প্র্যাকটিস করলে আপনারা আরও বুঝবেন। এগুলো আপাতত এগুলো বেসিক জিনিসগুলো একটু জেনে রাখবেন, ঠিক আছে? তা এই ছিল মূলত গীতা শব্দের অর্থ বা গীতাকে কি কি বলা হয়ে থাকে। এবার গীতার সংজ্ঞাটা আমরা বুঝি। আমরা নর্মালি গীতা বলতে কি বুঝি? আমরা নর্মালি গীতা বলতে বুঝি এই যে আমরা যে গীতাটা পাঠ করি, শ্রীমদ্ ভগবত গীতা, ঠিক না? এই শ্রীমদ্ ভগবত গীতাটা কি আসলে আমরা গীতা বলতে এইটাই বুঝি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের শাস্ত্রে গীতা বলতে 42 প্রকারের গীতার কথা বলা হয়েছে, ঠিক আছে? 42 রকমের গীতা আছে। তার মধ্যে একটা প্রকার হলো শ্রীমদ্ ভগবত গীতা। তা এটা কিভাবে আসলো এই গীতাগুলা, এগুলো আমরা এখন জানবো। যে 42 ধরনের গীতা আমাদের শাস্ত্রে আছে, তাই এগুলো কীভাবে আসলো? তার মধ্যে গুরু গীতা আছে, শিব গীতা আছে, হনুমান গীতা আছে, রাম গীতা আছে, ঠিক আছে? দেবী গীতা আছে। তারপরে আরও অনেক রকমের গীতা, প্রায় 42 ধরনের গীতা। গীতাগুলোর নাম আমি আপনাদেরকে দিব, ঠিক আছে? প্রথমে আমরা গীতার সংজ্ঞাটা একটু ভালো করে জানি। দেখুন গীতার সংজ্ঞা, গীতা কাকে বলে? কি লেখা দেখুন, কোনো কোনো ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান যা গীত তথা সুরারূপ করে একজন গুরু ওনার শিষ্যকে প্রদান করেন এবং বাস্তবিক জীবনের নানা সমস্যার সমাধান নিয়ে যে গ্রন্থে মূলত আলোচনা করা হয় তাকে গীতা বলে, ঠিক আছে? অর্থাৎ কোনো ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান যা গীত তথা সুরারূপ করে, অর্থাৎ গীতা হলো এমন একটি গ্রন্থ যেখানে কোনো এক ধরনের আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ ধর্মীয় আধ্যাত্মিক, ধর্মীয় মানে কি? ধর্ম মানে হলো যা আপনি হৃদয়ে ধারণ করতে পারেন সেটাই হলো ধর্ম। অর্থাৎ ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান হলো এমন এক ধরনের আধ্যাত্মিক জ্ঞান যা আপনি হৃদয়ে ধারণ করতে পারেন, ঠিক আছে? তা এমন এক ধরনের ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান নিয়ে সেই গ্রন্থের মধ্যে আলোচনা করা হবে এবং এই জ্ঞানটা গীত তথা সুরারূপ করে একজন গুরু ওনার শিষ্যকে প্রদান করে থাকেন। এবং এই যে গীতার যে জ্ঞানটা থাকবে, অর্থাৎ এই গীতার মধ্যে, গীতা যে গ্রন্থটা থাকবে, সেই গ্রন্থের মধ্যে একজন গুরু থাকবে, শিষ্য থাকবে, ঠিক আছে? একজন গুরু থাকবে, ওনার শিষ্য থাকবে। উনি ওনার শিষ্যদেরকে বিভিন্ন রকমের আধ্যাত্মিক জ্ঞান নিয়ে কি আলোচনা করবেন এবং সেই জ্ঞানগুলো তিনি গীত তথা সুরারূপ করে গানের মতো করে শ্লোক আকারে প্রদান করবেন। এটা হলো গীতার সংজ্ঞার মধ্যে বা গীতার ডেফিনেশনের মধ্যে বলা হচ্ছে। যদি গানের মতো করে যদি তুমি এই গীতা কী বলে এটারে, ওনার শিষ্যকে যদি উনি গানের মতো করে বা সুরারূপ করে,
ঠিক আছে, এই আধ্যাত্মিক জ্ঞানগুলো যদি না দেন তাহলে তো আর সেটা গীতা হবে না। কারণ গীতা শব্দের অর্থ হলো গান। আর গানের যখন আমরা গান যখন বলবো তখন অবশ্যই শ্লোক আকারে কী সেগুলো থাকতে হবে। তা গীতা গ্রন্থটা হলো এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে একজন গুরু ওনার শিষ্যকে বিভিন্ন রকমের আধ্যাত্মিক জ্ঞান প্রদান করবেন এবং সেগুলো সুরারূপ করে অর্থাৎ গানের মতো করে প্রদান করবেন এবং আমাদের জীবনের বাস্তবিক জীবনের নানা রকমের সমস্যার সমাধান সেই আধ্যাত্মিক জ্ঞানগুলোর মধ্যে থাকবে। আর সেটাকেই তখন গীতা বলা হয়ে থাকে। তা আমাদের শাস্ত্রে মহাভারত আছে, মহাভারত, তারপরে রামায়ণ, দেবী ভাগবতম, এরকম বিভিন্ন রকমের শাস্ত্রীয় গ্রন্থ আছে। তা এই সকল শাস্ত্রীয় গ্রন্থের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কি গুরু ওনার শিষ্যদেরকে নানা রকমের আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আলোচনা করেছিলেন। ঠিক আছে, তা যখনই কোনো গুরু ওনার শিষ্যকে নিয়ে ও শিষ্যদেরকে বিভিন্ন আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেছিলেন এবং সেগুলো যখন গানের মতো করে শ্লোক আকারে, গান মানে হলো শ্লোক আকারে যখন তিনি প্রদান করেছিলেন, তখন সেই অংশগুলোকে আলাদা আলাদা করে একটা নতুন গ্রন্থের রূপ দেওয়া হয়েছে এবং সেগুলোকে বলা হয়েছে এক একটা গীতা। মনে করেন যে এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতা আমরা যে গীতাটা পড়ি, এটা আসলে মহাভারতের একটা অংশ। মহাভারতের ভীষ্ম পর্বে দেখা গেল যে ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় অর্থাৎ 25 নম্বর অধ্যায়ে এসে দেখা গেল যে অর্জুন এবং কৃষ্ণের মধ্যে, কৃষ্ণ এখানে গুরু আর অর্জুন হলেন শিষ্য, অর্থাৎ কৃষ্ণ এখানে গুরু হিসেবে অর্জুনকে বিভিন্ন রকমের আধ্যাত্মিক জ্ঞান গানের মতো করে সুরারূপ করে প্রদান করেছেন এবং বিভিন্ন রকমের বাস্তবিক জীবনের সমস্যার সমাধান সেই আধ্যাত্মিক জ্ঞানে ছিল। ঠিক আছে, তা এতে করে কি হলো, সেই অংশটাকে, সেই 25 থেকে 42তম যে অধ্যায় মহাভারতের, সেই অংশটাকে মহাভারত থেকে আলাদা করে একটা নতুন গ্রন্থের রূপ দেওয়া হয় আর সেটাকে একটা গীতা হিসাবে নাম দেওয়া হয় এবং সেই গীতার নাম দেওয়া হয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। একইভাবে যম গীতা একটা গীতা আছে, অনুগীতা নামে একটা গীতা আছে, শিবগীতা নামে একটা গীতা আছে। শিবগীতার মধ্যে দেখা গেছে যে শিব এখানে কি গুরু হিসেবে ওনার বিভিন্ন ভক্তদেরকে বা শিষ্যদেরকে তিনি বিভিন্ন রকমের আধ্যাত্মিক জ্ঞান প্রদান করছেন। গুরু গীতার মধ্যে দেখা গেছে একজন গুরু উনি ওনার শিষ্যদেরকে প্রদান করছেন বিভিন্ন আধ্যাত্মিক জ্ঞান। অর্থাৎ আমাদের যখনই বিভিন্ন রকমের যে শাস্ত্রীয় গ্রন্থ আছে, ওই সকল যে শাস্ত্রীয় গ্রন্থের মধ্যেই কোনো একজন গুরুর কথা উল্লেখ আছে এবং সেই গুরু উনি ওনার শিষ্যদেরকে বিভিন্ন আধ্যাত্মিক জ্ঞান যখন প্রদান করছেন, তখন সেই অংশটাকে সেই গ্রন্থ থেকে আলাদা করে একটা নতুন গ্রন্থের রূপ দেওয়া হয়েছে আর সেই গ্রন্থটাকে এক একটা গীতা নাম দেওয়া হয়েছে। বোঝা গেল? অর্থাৎ গীতা যে গ্রন্থগুলো আছে এগুলো আসলে কোনো স্বাধীন গ্রন্থ না, এগুলো বিভিন্ন বড় বড় গ্রন্থ থেকে এসছে। মূলত মহাভারত থেকে অনেকগুলা গীতার উদ্ভব হয়েছে, মহাভারত থেকে। ঠিক আছে, তা কোন কোন গ্রন্থ থেকে কোন গীতা এসছে এগুলা নিয়ে আমি আপনাদের একটা লেখা দেবো, সেগুলো আপনারা নোট করবেন। তা দেখুন, তাহলে আমরা গীতা বলতে মূলত শ্রীমদ্ ভগবদ্ গীতাকে বুঝলে হবে না। গীতা আসলে যদি আমরা শুধু গীতা বলি, শুধুমাত্র গীতা বললে আসলে 42 প্রকারের গীতাকে বোঝায়, আর শ্রীমদ্ ভগবদ্ গীতা বললে এই এক প্রকারের গীতাকেই বোঝাবে। সুতরাং আমরা যে গীতাটা পড়ি সেটা হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা। আর শুধুমাত্র গীতা বলি, যদি শুধুমাত্র গীতা বলতে 42 প্রকারের গীতাকে বোঝানো হয়ে থাকে। ঠিক আছে, তা দেখুন গীতা কত প্রকারের হয়ে থাকে, গীতা কত প্রকার ও কী কী। গীতা সর্বমোট 42 প্রকারের গীতা হয়ে থাকে এবং এই প্রত্যেকটা গীতা, এই যে গীতার যে ডেফিনেশন আছে বা গীতার যে সংজ্ঞা আছে সেটাকে এগুলা প্রত্যেকটা গীতাই কি ফুলফিল করে থাকে। অর্থাৎ যে জায়গাতেই এরকম গানের মতো করে শ্লোক আকারে একজন গুরু ওনার শিষ্যকে বিভিন্ন রকমের আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেছেন, সেই অংশগুলা নিয়েই এক একটা গীতার উদ্ভব হয়েছে। বোঝা গেল? তা দেখুন গীতা কত প্রকার, 42 প্রকার। তার সর্বপ্রথম যে গীতাটা আমরা সবচেয়ে বেশি পড়ি সেটা হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা, অর্থাৎ শ্রী ভগবানের গান। অর্থাৎ এই গীতার মধ্যে স্বয়ং ভগবান গুরু হিসেবে আছেন আর অর্জুন আছেন শিষ্য হিসেবে। তারপরে আছে অনুগীতা। অনুগীতা হলো এই শ্রীমদ্ ভগবদ্ গীতারই একটা সারসংক্ষেপ। শ্রীমদ্ ভগবদ্ গীতার আরেকটা ছোট একটা ভার্সন হলো এই অনুগীতা। তারপরে আছে নহুষ গীতা, অষ্টবক্র গীতা, অবদ্ধত্ত গীতা, তারপরে ভিক্ষু গীতা, বুদ্ধ গীতা, ব্রহ্মগীতা, শান্তি গীতা, দেবী গীতা, গণেশ গীতা, গণেশের নামে একটা গীতা আছে, গোপিকা গীতা, গুরু গীতা, গুরু গীতাও খুব সুন্দর একটা গীতা। তারপরে হংস গীতা, উদ্ধব গীতা, হনুমান গীতা, হরি গীতা, ঈশ্বর গীতা, কপিলা গীতা, মানকি গীতা, পাণ্ডব বা প্রপন্ন গীতা, পরাশর গীতা, পিঙ্গলা গীতা, রাম গীতা, রমণ গীতা, ঋভু গীতা, রুদ্র গীতা, সম্পক গীতা, শিব গীতা। শিব গীতাটা আপনারা কালেক্ট করবেন, শিব গীতা অনেক সুন্দর। শ্রুতি গীতা, সূর্য গীতা, সুত গীতা, স্বামীনারায়ণ গীতা বা যোগী গীতা, উত্তর গীতা, বল্লভ গীতা, বশিষ্ঠ গীতা বা যোগী বশিষ্ঠ গীতা, বিভীষণ গীতা, বিচক্ষু গীতা, বিদুর গীতা, বৃত্র গীতা, বেদ গীতা, ব্যাস গীতা এবং শেষে যম গীতা। দেখুন যমের নামেও একটা গীতা আছে।
ঠিক আছে? তা দেখুন গীতা কিন্তু সবাই যারা মনে করেন যে শৈব ধর্মের আছে, যারা মানে শৈব বলতে আমাদের তো আসলে ৪টা আমাদের এই আমাদের যে সনাতন ধর্মের কিন্তু অনেকগুলা কি বিভাগ আছে। তার মধ্যে একটা হলো বৈষ্ণব, শাক্ত, শৈব এবং এই গাণপত্য। ৪টা বিভাগ আছে আমাদের। ঠিক আছে? ঈশ্বরকে ভজনা করার পরমেশ্বর ভগবানের ঈশ্বরকে ভজনা করার আসলে ৪ ধরনের পথ আছে। তার মধ্যে একটা হলো বৈষ্ণব, যারা বিষ্ণুর মাধ্যমে ঈশ্বরের ভজনা করে। তারপরে হলো শাক্ত, যারা কি দুর্গা কালী সরস্বতী অর্থাৎ শক্তির পূজারী যারা, তারা হলো শাক্ত। তারপরে শৈব, যারা মহাদেবের পূজারী, তারা হলো শৈব। আর যারা গণেশের পূজারী, তারা হলো গাণপত্য। তো এইভাবে ৪টা কি পার্ট আছে আমাদের ধর্মে। ঠিক আছে? তা আমাদের এই সব সাইডে আসলে বৈষ্ণবটাই বেশি প্রচলিত। ঠিক আছে? আবার আপনি যদি এই কৈলাসের ওই দিক দিয়ে যান, ওইখানে শুধু মহাদেব, শুধু শিবকে পাবেন। বা আপনি যদি এই যে কাশীতে যান, ওইখানে শুধু মহাদেবের সব কিছু। অর্থাৎ ওইদিকে এই যে শৈবের ইয়েটা বেশি। তা যারা শৈব আছে তারা মূলত কি পড়ে থাকে? ওরা মূলত এই যে শিব গীতাটা পড়ে থাকে। ঠিক আছে? শিব গীতা ওরা প্র্যাকটিস করে থাকে। যারা এই যে গাণপত্য আছে তারা গণেশ গীতাটা বেশি প্র্যাকটিস করে। ভারতের তো বিভিন্ন জায়গায় বড় করে গণেশের পূজা হয়, ঠিক না? প্রায় ৬-৭ দিন না কদিন যাবৎ জানি অনেক বড় করে গণেশের পূজা হয়। কিন্তু আমাদের এইসব দিকে কিন্তু ওইভাবে বড় করে কিন্তু গণেশের পূজাটা প্রচলিত না। আমাদের এখানে কিন্তু আবার দুর্গা পূজাটা অনেক বড় করে প্রচলিত। ঠিক আছে? এই যে এজন্য যারা যারা মনে করেন যে শাক্ত আছে তারা দেবী গীতাটা পড়বে, ঠিক না? আবার তারা শাক্ত এরা আবার যে শ্রীমদ্ ভগবত গীতা পড়তে পারবে না এরকম না। মানে মূলত যে লাইনে আছে সে সেই লাইনের গীতাটা পড়তে বেশি কি স্বাচ্ছন্দ্য বোধ করে। তা দেখুন আমরা মোট ৪২ প্রকারের গীতার নাম জানলাম। তা এই প্রত্যেকটা গীতা কিন্তু এমনি আসেনি। এই প্রত্যেকটা গীতা এক একটা শাস্ত্রীয় গ্রন্থ থেকে এসছে। এবং কোন গীতাটা কোন গ্রন্থ থেকে এসছে, কোন গ্রন্থের কত নম্বর অধ্যায় থেকে কত নম্বর অধ্যায়ের মধ্যে এই গ্রন্থগুলো আছে, সেগুলার ব্যাখ্যা বা সেগুলার বর্ণনা আমি আপনাদেরকে গ্রুপে দিব আজকে ক্লাসের পর। আপনারা অবশ্যই সেগুলো পড়বেন এবং নোট করবেন যে ৪২ প্রকারের গীতার নোট করবেন যে শ্রীমদ্ ভগবদ্ গীতা কোথা থেকে এসছে। এই শ্রীমদ্ ভগবদ্ গীতাটা এসছে মহাভারত থেকে, অনুগীতাটাও মহাভারত থেকে এসছে, নহুষ গীতাটাও সম্ভবত মহাভারত থেকে আসছে, দেবী গীতাটা আসছে দেবী ভাগবতম থেকে, দেবী গীতা। ঠিক আছে? এরকম বিভিন্ন গীতা বিভিন্ন রকমের শাস্ত্রীয় গ্রন্থ থেকে এসছে। অনুগীতার একটা কাহিনী আছে। অনুগীতাটা হলো মূলত শ্রীমদ্ ভগবদ্ গীতার একটা অংশ। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা তো আসলে মূলত ৭০০ শ্লোকের একটা গ্রন্থ। ঠিক আছে? তা শ্রীমদ্ ভগবদ্ গীতাটা আসলে মূলত এই যে মহাভারতের যুদ্ধক্ষেত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছিলেন। এবং এতে করে কি হলো, এই গীতার বাণীটা বা গীতার জ্ঞানটা অর্জুন লাভ করতে পেরেছেন। পাশাপাশি অর্জুনের সাথে সাথে হনুমানজি লাভ করতে পেরেছিলেন, কারণ অর্জুনের রথের ধ্বজার মধ্যে হনুমানের ছবি ছিল। ঠিক আছে? অর্জুনের যে রথের ধ্বজা বলতে পতাকা বোঝায়, রথের মধ্যে একটা পতাকা থাকে, তা সেই ফ্ল্যাগ আর কি, সেই ফ্ল্যাগের মধ্যে হনুমানের ছবি ছিল। অর্থাৎ হনুমানও ভগবান কৃষ্ণের সেই বাণীগুলো তিনি শুনতে পেয়েছিলেন। তারপরে সঞ্জয়ের কিন্তু দিব্যচক্ষু ছিল। সঞ্জয় সেই গীতার বাণীগুলোর কি ভগবান কৃষ্ণের মুখ থেকে শুনতে পেয়েছিলেন। তারপরে এই গীতার যিনি লেখক, মহাভারতের লেখক কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তিনিও এই গীতার বাণীটা কি ওনারও দিব্যচক্ষু ছিল, তিনিও গীতার বাণীটাও পরমেশ্বর ভগবান কৃষ্ণের থেকে কি শুনতে পেয়েছিলেন। অর্থাৎ মূলত ৪ জন ব্যক্তি এই গীতার জ্ঞানটা লাভ করতে পেরেছিল ওই যুদ্ধক্ষেত্র থেকে। কিন্তু আর যে অর্জুনের যে ভাইয়েরা ছিল, যুধিষ্ঠির, নকুল, সহদেব, যারা ছিল, ঠিক আছে, ভীম, তারা কিন্তু সেই গীতার জ্ঞানটা লাভ করতে পারেনি। তখন যেদিন যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হবে, অর্থাৎ মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পরে যেদিন যুধিষ্ঠির রাজা হবেন, সে রাজ্য অভিষেকের অনুষ্ঠানের দিন অর্জুন কৃষ্ণকে তিনি কি করেছিলেন, অনুরোধ করেছিলেন যে হে কৃষ্ণ, তুমি তো আমাকে গীতার জ্ঞান দিয়েছো সেই মহাভারতের যুদ্ধক্ষেত্রে, কিন্তু আমার যে ভাইয়েরা আছে বা আরও যারা এখানে সভাসদেরা, রাজ্যসভার যে আরও যারা আমার আত্মীয় স্বজন আছে, তারা তো সেই গীতার জ্ঞানটা লাভ করতে পারেনি। তা তুমি কৃপা করে সেই গীতার জ্ঞানটা আবার বর্ণনা করো। তখন পরমেশ্বর কৃষ্ণ আসলে এই অর্জুনকে বলেছিলেন যে এই মুহূর্তে সম্পূর্ণ গীতার জ্ঞানটা দেওয়া সম্ভব নয়, আর সকলের ভাগ্যেও তো এইভাবে হয় না। স্বয়ং ভগবানের মুখ থেকে সম্পূর্ণ গীতার বাণীটা লাভ করা তো সকলের ভাগ্যেও তো এইভাবে আসলে নেই, সকলের তো ওইরকম সৌভাগ্য নেই, সবাই তো এইরকম আসলে স্বীকৃতি নিয়ে আসেনি। সেজন্য ভগবান কি করলেন, ভগবান অর্জুনকে বললেন, যেহেতু তুমি আমাকে অনুরোধ করেছো, সেহেতু আমি সেই সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার যে সম্পূর্ণ যে ৭০০ শ্লোকের যে বর্ণনা, সেটা আমি এই মুহূর্তে এই রাজ্যসভায় করতে পারবো না, তবে আমি সেটা সংক্ষিপ্ত একটা বর্ণনা আমি করতে পারি।
তখন ভগবান এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতার যে 700 শ্লোকের যে বাণী, তিনি সেই বাণীগুলো সম্পূর্ণ 700 শ্লোক থেকে আরও সংক্ষিপ্ত করে সেই গীতার বাণীটা তিনি ওই দিন রাজ্যসভায় সকলের সামনে সংক্ষিপ্ত করে বর্ণনা করেছিলেন। আর এজন্য এই আরেকটা গীতার উদ্ভব হয়েছে, যাকে বলা হয় অনুগীতা। ঠিক আছে, এই অনুগীতাটাও মহাভারতের একটা অংশ। ঠিক আছে, এগুলো আপনারা পেয়ে যাবেন মহাভারতের কত নম্বর অধ্যায়ের কত নম্বর অধ্যায়, মানে কত নম্বর পর্বের কত নম্বর অধ্যায় থেকে কোন গীতা এসছে, এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে। মূলত বেশিরভাগ গীতাই এসছে মহাভারত থেকে, কারণ মহাভারত হলো একটা মহাকাব্য, অনেক বড় একটা গ্রন্থ মহাভারত। তা মহাভারত থেকে বেশিরভাগ গীতা এসছে। এছাড়াও বিভিন্ন রকমের শাস্ত্রীয় গ্রন্থ থেকে এই যে কি এটা বলে, এই ভাগবতম থেকে, ভাগবত থেকে, বিভিন্ন রকমের দেবী ভাগবতম থেকে, বিভিন্ন রকমের শাস্ত্রীয় গ্রন্থ থেকে বিভিন্ন গীতা এসছে। তা আপনাদের কাজ হলো এই গীতাগুলার বর্ণনাগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, এগুলো খাতায় নোট করবেন। কারণ আপনারা যেহেতু গীতা পড়তেছেন, গীতা শিখতেছেন, আপনাদের জেনে রাখা উচিত যে গীতা বলতে শুধুমাত্র এক প্রকারের গীতাকে বোঝায় না। গীতা বলতে 42 প্রকারের গীতাকে বোঝায়, এবং প্রত্যেকটা গীতার নাম আছে, এবং কোন গীতা কোন জায়গা থেকে এসছে সেটাও আপনাদের কাছে থাকা উচিত। ঠিক আছে, অনেক অনেক বড় বড় পণ্ডিতেরা পাবেন যারা অনেক অনেক গীতা প্র্যাকটিস করে, গীতা চর্চা করে, বিভিন্ন জায়গায় গীতা আলোচনা করে, কিন্তু গীতা যে 42 প্রকারের হতে পারে সেটাই তাদের জানা নেই। এরকম অনেক অনেক আছে। তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে গীতা কত প্রকারের আছে, কয়েক প্রকারের গীতার নাম বলেন, ওরা বলবো গীতা তো এক প্রকারেরই হয়, আর কোনো প্রকারের গীতা হয় না। কিন্তু না, প্রকৃতপক্ষে গীতা বলতে 42 রকমের গীতা বোঝায়, কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা বলতে এক প্রকারের গীতা। বোঝা গেল? অনুগীতা বলতে এক প্রকারের গীতা, কিন্তু শুধু গীতা যদি বলি তাহলে 42 রকমের গীতাকে বুঝিয়ে থাকে। বোঝা গেল? এবং এই প্রত্যেকটা গীতা এই গীতার সংজ্ঞাটাকে কি পূরণ করে। এই প্রত্যেকটা গীতার মধ্যেই দেখবেন একজন গুরু আছে, শিষ্য আছে, এবং তারা আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আলোচনা করেছে, এবং এগুলা সুরারূপ করে গানের মতো করে একজন গুরু ওনার শিষ্যকে এই আধ্যাত্মিক জ্ঞানগুলা প্রদান করেছিলেন। আর এরকমই আসলে গুরু শিষ্য পরম্পরায় আসলে গীতার জ্ঞানটা একজন গুরু ওনার শিষ্যকে প্রদান করে, এরকম হাজার হাজার বছর ধরে কিন্তু এরকম গীতার জ্ঞানটা আসলে প্রচলিত হয়ে আসছে। ঠিক আছে, ভগবান কৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন, তারপরে অর্জুনের কাছ থেকে, বা এই যে শুধু অর্জুনকে দিয়েছিলেন না, সেদিন তো এই যে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি তো গীতার মহাভারত এগুলো রচনা করেছিলেন বা এগুলো লিখেছিলেন, তিনিও এগুলো শুনেছেন, ওনার মাধ্যমে আরও অনেকে এইগুলা গীতার জ্ঞানটা লাভ করতে পেরেছে। তা গীতার জ্ঞানটা আসলে মূলত গুরু শিষ্য পরম্পরায় চলে এসছে। ঠিক আছে, একজন গুরু ওনার শিষ্যকে গীতার জ্ঞানটা দিয়েছেন, তারপর সেই শিষ্য আবার তার শিষ্যকে এই গীতার জ্ঞানটা দিয়েছে, সেই শিষ্যগুলো আবার তার শিষ্যকে গীতার জ্ঞানগুলো দিয়েছে। এই যে মনে করুন আমাকে আমার গুরুজি যারা আছেন, ঠিক আছে, আমার দুজন গুরুজি, একজন দেবব্রত চক্রবর্তী আর একজন বনমালী ভট্টাচার্য, তাদেরকে আমরা গুরুজি বলে ডাকি আমাদের মন্দিরে। তারা সেই 2000 সাল থেকে ওনারা একটা গীতা স্কুল খুলেছিল, এবং সেখান থেকেই ওরা গীতা চর্চা করা আরম্ভ করে, একদম বিনামূল্যে সবাইকে গীতা পড়ায়। আপনারাও চাইলে সিলেটে যারা যারা আছেন, আপনারা আমাদের মন্দিরে একদম ফ্রিতে, একদম বিনামূল্যে প্রতি শুক্রবারে গীতা শিখতে পারবেন। ঠিক আছে, প্রতি শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত 3 ঘন্টা। তা এরকম আমাদের এখানে গীতা চর্চা হয়। তা আমি 2007 সালে যখন আমি ক্লাস 1-এ পড়ি, তখন গিয়ে আমি এই গীতা স্কুলে গিয়ে যোগদান করি, এবং তখন থেকে আমি এখনও মানে এই গীতার পথে এখনও আছি। তা যেটা বলছিলাম যে আমাকে আমার গুরুজি যারা আছেন, আমি আমার গুরুদের কাছ থেকে এই গীতার জ্ঞানটা পেয়েছি। আপনারা আমাকে কি আমার কাছ থেকে, বা আমি যদি এখন গুরু হই আপনারা এই শিক্ষা গুরু হিসাবে আমার কাছ থেকে আপনারা সেই গীতার জ্ঞানটা নিচ্ছেন। আবার আপনারাও একটা সময় এই গীতার জ্ঞানটা যখন ভালো করে প্র্যাকটিস করবেন, তখন আপনারাও আপনাদের ছেলে মেয়েদের, বা আপনারাও যদি কোনো গীতা স্কুল খুলেন বা কোনো গীতা স্কুলের সাথে যুক্ত হন, তখন আপনারাও আপনাদের শিষ্যদের এই গীতার জ্ঞানটা প্রদান করবেন। এইভাবে আসলে গীতার জ্ঞানটা গুরু শিষ্য পরম্পরায় কি প্রচলিত হয়ে আসছে। এজন্য এখানে বলা হয় যে গুরু একজন শিষ্যকে প্রদান করে থাকেন, এবং বাস্তবিক জীবনের বিভিন্ন রকমের সমস্যার সমাধান এই গীতার মধ্যে আছে। গীতা এমন একটা গ্রন্থ, বিশেষ করে এই শ্রীমদ্ ভগবত গীতা, এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে আপনার জীবনের, বিশেষ করে বাস্তবিক জীবনের সকল প্রকারের সমস্যার সমাধান আপনি পাবেন। ঠিক আছে, আপনি আপনার জীবনে পথভ্রষ্ট হয়ে গেছেন, আপনি অনেক হতাশাগ্রস্ত হয়ে গেছেন, অনেক ডিপ্রেসড হয়ে গেছেন, অনেক ডিপ্রেশনে ভুগছেন, ঠিক আছে, অনেক দুশ্চিন্তায় ভুগছেন, গীতা আপনাকে পথ দেখাবে। গীতা আপনাকে এটা শেখাবে যে আপনি কীভাবে সুখের মধ্যেও কি শান্তি লাভ করতে পারেন, দুঃখ সময়ে আপনি কীভাবে শান্তি লাভ করতে পারেন। ভগবান আমাদের জীবনটাকে এমনভাবে তৈরি করে দিয়েছেন, ঠিক আছে, এমনভাবে আমাদের জীবনটাকে তৈরি করে দিয়েছেন যে আমাদের জীবনের 10 দিন ভালো যাবে,
ঠিক এর পরের 10 দিন আবার নিশ্চিতভাবে খারাপ যাবে, সেটা আপনি কোনোভাবে আটকাতে পারবেন না, এটা অসম্ভব। কারণ ওইভাবে তৈরি করে দিয়েছেন ভগবান। আপনার জীবনে যতই টাকা পয়সা থাকুক না কেন, আপনি যতই ভালো থাকার চেষ্টা করেন না কেন, আপনার জীবনে খারাপ সময় আসবেই। অর্থাৎ আপনি যদি 10 দিন ভালো থাকেন, পরবর্তী 1 দিন 2 দিন, মানে 10 দিন না হোক, 1 দিন অন্তত হলেও আপনাকে খারাপ থাকতেই হবে। অর্থাৎ আপনার জীবনে ভালো সময় আসবে কিছুদিন, তারপরে আবার খারাপ সময় আসবে। আবার যদি খারাপ সময় আসে, তাহলে এটাও সুনিশ্চিত যে এই খারাপ সময়টাও বেশি দিন থাকবে না। কয়েকদিন পরে আবার আপনার জীবনে ভালো সময় আসবে, এটাও আপনি ঠেকাতে পারবেন না। এটা কোনোভাবেই আপনি ঠেকাতে পারবেন, এটা অসম্ভব। মানে আপনার জীবনে ভালো সময় আসবেই যদি খারাপ সময় থেকে থাকে। আর যদি ভালো সময় আসে, তাহলে এটাও নিশ্চিত থাকেন যে সামনে খারাপ সময় আসছে। অর্থাৎ ভালো সময় খারাপ সময়ে, সুখ এবং দুঃখ দুইটাই আমাদের জীবনের চক্রাকারে আসবে যাবে, আসবে যাবে। এটা মানে চিরন্তন সত্য। তা যেহেতু এইটাই আমাদের জীবনে ঘটবে, আমরা জানি যে সামনেই আমার জীবনে খারাপ সময় আসবে, সামনেই আবার ভালো সময় আসবে, এটা যেহেতু আমি জানি, এটাই আমাদেরকে যেহেতু গীতা শিক্ষা দিয়েছে, সেহেতু আমাদেরকে অবশ্যই যখন খারাপ সময় চলবে তখন ধৈর্য ধরে রাখতে হবে এবং কখনো বিচলিত হওয়া যাবে না। ধৈর্য ধরে থাকতে হবে। এবং সেই খারাপ সময়টা তো আমাদেরকে কি সুখের, বা সুখ বলতে খারাপ সময়টা তো আমাদেরকে শান্তি লাভের চেষ্টা করতে হবে। আবার ভালো সময়েও কি আমাদেরকে শান্তি লাভের চেষ্টা করতে হবে। যখন আমাদের জীবনে ভালো সময় আসে, তখন আমাদের যে পিছনের যে মানুষগুলো ছিল তাদেরকে আমরা ভুলে যাই, যারা আমাদের জন্য অনেক কষ্ট করেছে তাদেরকে ভুলে যাই। একদম আমরা কি বলে এটা, ভালো সময় আসলে আমরা একদম অনেক অহংকারী হয়ে যাই। তখন ভগবান আমাদের জীবনে আবার খারাপ সময় দিয়ে দেন। তখন খারাপ সময়ে আমরা আবার নিজেকে গঠিত করে অনেক কষ্ট করি, তারপরে আবার ভালো সময় আসে, তখন আবার অহংকারী হয়ে যাই। তা এই সকল হলে হবে না। ভালো সময়ে আমাদেরকে ধৈর্য রাখতে হবে, ঠিক আছে, শান্ত থাকতে হবে। খারাপ সময়েও আমাদেরকে শান্ত থেকে কি একই রকম কি থাকতে হবে। ভগবান গীতার মধ্যে বলেছেন, গীতার 12 অধ্যায়ে, যে মানে উনি ওনার প্রিয় ভক্তের বর্ণনা করতে গিয়ে ভগবান বলেছেন, শীতুষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনচিৎ। অর্থাৎ আমার প্রিয় ভক্তরা সন্তুষ্ট যেন কেনচিৎ, অর্থাৎ সুখ দুঃখ, শীত উষ্ণ উভয় পরিস্থিতিতেই তারা সন্তুষ্ট থেকে থাকে। অর্থাৎ তার জীবনে যদি খারাপ সময় আসে, তারা সন্তুষ্ট থাকে, ভগবানের কাছে কৃতজ্ঞ থাকে যে হে ভগবান, তুমি হয়তো আমার জীবনের এটাই আমার প্রাপ্য ছিল বলেই তুমি আমার জীবনে এই সময়টা দিয়েছো। আবার যখন ভালো সময় আসে, তখনও তারা ভগবানকে ধন্যবাদ জানায় যে হে ভগবান, তোমার কৃপাতেই আমি আজকে এই পর্যায়ে এসেছি, আমার জীবনে এই সময়টা এসছে। তা এগুলোই হলো গীতার বাণী, গীতার শিক্ষা। তা আপনারা অবশ্যই গীতা পড়বেন। গীতার প্রত্যেকটা ভগবানের যে উপদেশ বাণীগুলো আছে, সেগুলো তো এখন হয়তো আপনারা এই যে কী বলে সংস্কৃত শ্লোকগুলো হয়তো আপনারা পড়তে পারেন না, কিন্তু বাংলা অনুবাদগুলো পড়বেন। বাংলা অনুবাদগুলো পড়ে পড়ে বোঝার চেষ্টা করবেন যে আসলে ভগবান আমাদেরকে কী বোঝাতে চেয়েছেন এবং কী শেখাতে চেয়েছেন, আমাদের জীবনটাকে কীভাবে সাজানো উচিত, কীভাবে চলাফেরা করা উচিত, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। এগুলো নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। দেখবেন আপনার জীবনটা একদম বদলে যাবে। আমরা তো আসলে জীবনে খারাপ সময় আসলে একদম বিচলিত হয়ে যাই, একদম হতাশাগ্রস্ত হয়ে যাই, ঠিক আছে, একদম কান্নাকাটি করে একদম সব কিছু আশা ছেড়ে দিই। কিন্তু না, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে খারাপ সময়টা আসলে এটা এটা কিছু দিনের জন্য। এটা এটা মনে করেন যে সব সময় যে খারাপ সময় থাকবে এটা না। কিছুদিন পরে আপনার জীবনে ভালো সময় আসবে। ভালো সময় যাদের চলতেছে তারাও মনে রাখবেন যে সবসময় ভালো সময়টা থাকবে না। কিছুদিন পরে আবার আপনার জীবনে এই খারাপ সময়টাও চলে আসবে। সেজন্য ভালো সময় খারাপ সময় উভয় সময়ে যেন আমরা বিচলিত না হয়ে আমরা যেন কি শান্তি লাভের চেষ্টা করি, যেন আমরা ধৈর্য ধরে রাখতে পারি। এই শান্তি লাভটাকে আসলে আধ্যাত্মিক শান্তি বলা হয়ে থাকে। তা এটার চেষ্টাই যেন আমরা করি। তা আজকের ক্লাসে আমরা গীতার সংজ্ঞা শিখলাম, গীতার প্রকারভেদ শিখলাম, ঠিক আছে। তারপরে গীতা কীভাবে গীতা শব্দের উৎপত্তি, কোন কোন প্রত্যয় নিয়ে গীতা শব্দ, এগুলো আমরা জানলাম। আপনাদেরকে এই গীতার প্রকারভেদগুলার বিভিন্ন সংজ্ঞা, মানে কোন প্রকারটা কোন গীতা থেকে এসছে, কোন শাস্ত্রীয় গ্রন্থ থেকে আসছে, এগুলার বর্ণনা দিব। এগুলো আপনারা নোট করে আমাকে ছবি তুলে পাঠাবেন, ঠিক আছে। এটা হলো আপনাদের কাজ। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ আমি যা কিছু বললাম? রাধে রাধে, সবাইকে বুঝতে পেরেছেন? জি দাদা, রাধে রাধে, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, একটু সুন্দর বুঝিয়েছেন আপনি। দাদা একটা প্রশ্ন ছিল দাদা। হ্যাঁ বলেন বলেন। রাধে রাধে, যে প্রশ্নটা আমরা যে 42 প্রকার গীতা আমরা দেখলাম, হ্যাঁ, এতদিন আমরা যেটা মানে জেনেছিলাম, যে আপনি যেটা বললেন, আমরা এক প্রকার গীতায় জেনেছিলাম, সেটা হলো ভগবত গীতা। আজকে একটা সুন্দর একটা জিনিস জানতে পারলাম যে 42 প্রকার গীতা রয়েছে। কিন্তু দাদা, এই 42 প্রকার গীতা কি সবগুলো গীতা কি ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী? না 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 না, এটা প্রশ্ন ভগবান আমার। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী যে গীতা, সেটা হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা, ঠিক আছে।
শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ আচ্ছা নিঃসৃত বাণী, এছাড়া অনুগীতাটাও ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত। কিন্তু বাকি গীতাগুলো অন্যান্য যে শিবগীতা আছে, যমগীতা আছে, এগুলো ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত না। এর জন্য আসলে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বলেই আসলে আমরা এই শ্রীমদ্ ভগবদ গীতাটা সবাই পড়ে, এটার এত চর্চা করে, কারণ এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত। এর জন্য আসলে এই গীতাটা সবাই পড়ে থাকে, সবাই বেশি চর্চা করে। ঠিক আছে, তা আপনাদের কাজ হলো আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন। আমি একটু পরে দিয়ে দিব কোন গীতাটা কোন গ্রন্থ থেকে এসছে, এগুলা দিব, এগুলো নোট করবেন আপনারা সবাই। সবাইকে অবশ্যই বলবো আপনারা অবশ্যই সবাই নোট করে রাখবেন, যা কিছু দেবো নোট করবেন বেশি করে। ঠিক আছে, এবং আপনারা কোনো কিছু না বুঝে থাকলে যদি ক্লাসে বলতে নাও পারেন, আপনারা মেসেজ করে অবশ্যই জানাবেন যে আপনাদের এই জায়গাটা আপনারা বুঝেন নাই বা এই জায়গায় সমস্যা আছে, এগুলো অবশ্যই আপনারা বলবেন। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা উচ্চারণ বিধি আরম্ভ করব। কোন অক্ষরের কি উচ্চারণ করতে হয় সেই উচ্চারণ বিধিগুলো ভালো করে শিখব। ঠিক আছে, আগামী ক্লাসগুলো কেউ কোনোভাবে মিস করবেন না, আগামী ক্লাস থেকে আসলে শিখবেন।